আজকে আমি তোমাদের দুর্দান্ত টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে তালের মালাই পাটিসাপটা। দেখো, এই পাটিসাপটাটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে আমি কি করে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল কোড়া নিয়েছি। আমি কিন্তু দুটো নারকেল কোড়া 1 লিটার দুধের সাথে ভালো করে জাল করে নিয়েছি, মানে একটু শুকিয়ে নিয়েছি। তাহলে দেখবে ক্ষীরটা খেতে দুর্দান্ত টেস্টি হবে। এবার দেখো, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা। দেখো বন্ধুরা, আমি যে দুধটা দিয়েছি, দুধটা কিন্তু দেখো ফুটে উঠেছে। আমি কিন্তু এখানে জাল দেওয়া দুধ দিয়েছি, আর নারকেলটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। আর দেখো, আমি এখানে তালের কাদ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখো, এবার একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, এখানে আমি হাফ বাটি চালের গুঁড়ি একটু শুকনো খোলায় টেলে নিয়েছি। তাহলে দেখবে কাঁচা গন্ধটাও থাকবে না, আর ক্ষীরটা বেশ ভালো লাগবে খেতে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা জলে গুলে দিতে হবে, বা তোমরা দুধ দিয়েও গুলে দিতে পারো। তাহলে হবে কি, দলা পেকে যাবে না। যখন দুধের মধ্যে দেবে দেখবে সুন্দর থাকবে, একদমই দলা পেকে যাবে না। আমি চালের গুঁড়িটা জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি আর নাড়তে থাকছি। কিন্তু অবশ্যই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। দেখো, দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 500 গ্রাম চিনি। চিনিটা অবশ্যই তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকমই দিয়ে নিও। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু নুন। এবার আমি ভালো করে চিনিটা মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ক্ষীরটা ঠান্ডা হতে দিয়েছি। এই ফাঁকে আমি বেটারটা বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দেখো, 1 বাটির থেকে একটু কম চালের গুঁড়ি নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে যে আমি তালের রসটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি জাল করা দুধ নিয়েছি, এবার দুধটা দিয়ে দিচ্ছি। জাল করে তারপর বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু দেখো সম্পূর্ণ দুধটাই দিয়ে দিয়েছি। এই দেখো কতটা পাতলা হয়েছে। দেখো, দেওয়ার সাথে সাথে কিন্তু ডুবে যাচ্ছে। তার মানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো, আমার পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এই দেখো কেমন পাতলা রেখেছি, দেওয়ার সাথে সাথে কিন্তু ডুবে যাচ্ছে ব্যাটারটা। এবার আমি পাটিসাপটাগুলো ভেজে নেব। দেখো, এর জন্য এখানে একটা ননস্টিক প্যান বসিয়েছি, আর আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তাওয়াটা কিন্তু একটু গরম করে নিতে হবে। এবার একটু প্যানের হাতলটা এইভাবে ধরে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। দেখো, আর একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এটা বন্ধুরা একটু
উপরটা হোক, তারপর আমি ক্ষীরটা ভরে নেব। দেখো বন্ধুরা, উপরটা কিন্তু বেশ হয়ে গেছে। এবার যে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা চামচ দিয়ে আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি। আর এই দুপাশটা কিন্তু বন্ধুরা একটু চাপ দিয়ে দেবে, দেখবে পিঠেটা খুব সুন্দর হয় দেখতে। এই দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠে ভেজে নেব, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি পাটিসাপটাগুলো তো ভেজে নিয়েছি। এবার মালাইটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছিলাম। দুধটা কিন্তু শুকিয়ে হাফ হয়ে গেছে, মানে এক পোয়ার থেকে একটু বেশি আছে। এখানে দেখো আমি বড় এলাচে দানা নিয়েছি 4-5টে, এটা একটু থেতো করে দিয়ে দিলাম, তাহলে দেখবে সুন্দর একটা সেন্ট হয়। আর এখানে দেখো আমি 1 কাপ তাল নিয়েছিলাম, আর তালটা কিন্তু আমি ভালো করে জাল করতে করতে দেখো শুকিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা দিয়েও একটু আমি মিশিয়ে নেব। আর দেখো বন্ধুরা, এখানে আমি 1 হাতা দুধ তুলে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ, তাহলে দেখবে তাড়াতাড়ি মালাইটা গাঢ় হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এবার আমি দুধটা একটু মিশিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। আবারও আমি একটু দুধটা ফুটিয়ে নেব, শুধু একটু বলক দিয়ে নিলেই হবে। কিন্তু আমি কিন্তু দেখো বেশ ভালো করে দুধটা শুকিয়ে নিয়েছি, দেখো কতটা ঘন হয়েছে। এবার আমি একটা বলক দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মালাইটা কিন্তু হয়ে গেছে, দেখো কতটা ঘন হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মালাইটা ঠান্ডা করে হলে তারপর আমি তালের রসটার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি সবগুলো পিঠে কিন্তু ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু বন্ধুরা আমার একই রকম হয়েছে। এখানে দেখো আমি যে তালটা জাল করে রেখেছিলাম, আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মালাইটা, দুধের মালাই। এটা কিন্তু বন্ধুরা কুসুম গরম আছে, এই সময় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার আসছে, দারুণ একটা সেন্টও কিন্তু মালাই থেকে বেরিয়েছে। দেখো বন্ধুরা, আমি দুধের সাথে ভালো করে তালের রসটা মিশিয়ে নিয়েছি, দেখো কতটা ঘন হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগবে, দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার আমি এই পিঠের উপর ঢেলে দিচ্ছি। এবার একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে সবগুলো পিঠের ভিতরেই মালাইটা ঢুকে যায়। দেখো বন্ধুরা, পিঠেটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই তাল থাকতে থাকতে এই তালের মালাই পাটিসাপটাটা বানিয়ে খেতে পারবে। অবশ্যই কিন্তু বন্ধুরা একবার ট্রাই করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, আমার ভিডিওগুলো দেখছো, দেখবে দেখতে দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।